বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা করছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। জেনে শুনে অন্তর্বর্তী সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান কিনা এমন প্রশ্ন ছুড়ে দেন বিএনপি মহাসচিব। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সাভারের ধামরাইতে ঢাকা জেলা বিএনপির মহাসমাবেশ। সমাবেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত স্বৈরাচার দোষরদের দ্রুত বিচার সহ বিভিন্ন দাবি জানান বক্তারা। ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি, সেই ভোটাধিকার প্রতিষ্ঠা করে মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করে ইনশাআল্লাহ বিএনপিকে ক্ষমতায় এনে আমরা পরিষদ নিব ইনশাআল্লাহ। আপনাদের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। ঢাকা জেলার বহু টাকায় দেখা যায় 20 টাকা প্রতিদিনের ঘটনা। পুরো বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে। বিএনপির মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশে নতুন খেলা শুরু হয়েছে। সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। তিনি আরো বলেন, কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে ঠেকানো যাবে না। ফ্যাসিস্টকে উৎখাত তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি, তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, আজকে সেই জন্যে ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। জনগণের ক্ষমতা সেই দিনই হবে যদি জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে, জনগণ ভোট দিতে পারবে, সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী হবে। দেশকে ধ্বংস ও নৈরাজ্যের দিকে ঠেলে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে। মইনুল হাসান, চ্যানেল আই, ধামরাই।